মিরাকলস, দ্য ল্যান্ড অফ মিরাকলস। দ্য ল্যান্ড অফ মিরাকলসের এই পর্বে আমাদের দেখানো হয় যে দেব এবং মাইক দুজনেই গ্রিন ট্রাইবের কাছে পৌঁছে যায়। সেখানে তাদের প্রথম দেখা হয় স্যাপের সাথে, যে তাদের ট্রি হাউসে থাকার জন্য বলে। সেখানে মাইক অজান্তে একটি ছোট বাচ্চাকে একটি বিষাক্ত ফুল দিয়ে দেয়, যার ফলে বাচ্চাটির পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। ওশান ট্রাইবের সব লোকজন মাইকের ওপর ক্ষেপে যায় এবং তারা বলে যে তোমরা এখানকার নও, আসলে তোমরা এখানে এলে কিভাবে। দেব তাদের বোঝানোর চেষ্টা করে যে বাচ্চাটির খিদে পেয়েছিল, তাই আমরা তাকে ওই ফলটি দিয়েছি। তখন ওশান ট্রাইবের একজন বলে, তোমরা কি জানো না যে ব্লু ম্যাঙ্গো বাচ্চারা কখনো খায় না? আর মনে রেখো, যদি এই বাচ্চার কিছু হয়ে যায় তবে আমি তোমাদের দুজনকে জ্যান্ত ছাড়ব না। এই কথায় মাইক বলে যে আমরা সত্যিই জানতাম না যে এই ফল বাচ্চারা খেতে পারে না। তারা বলে যে ব্লু ম্যাঙ্গো খুবই বিপজ্জনক এবং এটি বাচ্চাদের শরীর অনেকখানি ড্যামেজ করে দেয়, এমনকি এতে বাচ্চার প্রাণও যেতে পারে। এরপর দেব দ্রুত ওই বাচ্চাটির কাছে পৌঁছায় এবং প্রফেসরের সাহায্যে নিজের বুক ব্যবহার করে তার শরীর থেকে বিষ বের করতে শুরু করে। এটি দেখে তারা দেবের ওপর তীর চালিয়ে দেয়। তাদের মোকাবিলা করতে মাইক সেখানে পৌঁছে যায় এবং কোনো তীরই দেবের গায়ে লাগতে দেয় না। তখনই বাকি লোকেরাও তীর চালানোর জন্য প্রস্তুত হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে এন্ট্রয় হয় এল্ডারের। তাকে দেখে সব সৈন্যরা থেমে যায়। এল্ডার জিজ্ঞেস করেন যে আসলে এখানে কি চলছে। তখন একজন এল্ডারকে জানায় যে এই দুজন ওই বাচ্চাকে বিষাক্ত ফল দিয়েছে, যার ফলে তার অবস্থা খারাপ হয়ে গেছে। জানি না আপনি কেন এদের বাঁচাতে চাইছেন। এরপর দেব নিজের অনেকখানি শক্তি ওই বাচ্চার শরীরে ট্রান্সফার করে দেয়, সেই সাথে এখানকার পরিবেশের অনেক শক্তিও বাচ্চাটির শরীরে চলে যায়, যার ফলে কিছুক্ষণ পরেই সে একদম সুস্থ হয়ে যায়, এমনকি তার একটি কানও আলাদাভাবে গজিয়ে ওঠে। এটি দেখে এল্ডার দ্রুত তার কাছে যান এবং তাদের দুজনকে বলেন যে এটা তোমরা কি করলে। দেব বলে যে প্রথমত আমি ক্ষমা চাইছি যে আমরা অজান্তে এই বাচ্চাকে ব্লু ম্যাঙ্গো দিয়েছি। সে বাকিদের কাছেও ক্ষমা চায় এবং বলে যে আমি এই বাচ্চার শক্তি অনেক বাড়িয়ে দিয়েছি, যার ফলে সে এখন থেকে এই ধরনের ফলও অনায়াসে খেতে পারবে। ভবিষ্যতে তার আর এমন কোনো সমস্যা হবে না। এতে এল্ডার তাদের ওপর অনেক খুশি হন। এল্ডার তাদের বলেন যে আমাদের গ্রিন সি অফ লাইফের আশীর্বাদ সবসময় তোমাদের ওপর থাকুক। তিনি বাকিদেরও বলেন যে এরা আমাদের বিশেষ অতিথি। তখন মাইক এল্ডারকে বলে, আমার দেখে মনে হচ্ছে আপনাদের এখানকার বাচ্চারা খুব দ্রুত বড় হয়ে যায়। এল্ডার বলেন যে এখানকার বাচ্চারা 10 বছর হওয়ার আগেই সেকেন্ড লেভেল পার করে ফেলে। এরপর তাদের এনার্জি সিতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তারা গ্রিন সি অফ লাইফের কাল্টিভেশন করে। সাথে সাথে তিনি জানান যে আমাদের এই ভিলেজে মিলিয়ন মিলিয়ন লোক আছে, যার মধ্যে বাছাই করা বাচ্চাদের কাল্টিভেশনে নেওয়া হয়। এখানে লুকানোর কিছু নেই, কারণ গ্রিন সি অফ লাইফ দুটি ভাগে বিভক্ত, একটি এনার্জি সি এবং অন্যটি আউটার সি। এদের মধ্যে খুব বেশি তফাৎ নেই, তবে এনার্জি সির ভেতরে একটি ইনল্যান্ড সি আছে, যেখানে নিরন্তর পিওর এনার্জি অফ লাইফ প্রবাহিত হয়। এনার্জি সি খুব একটা বড় নয়, এটি আউটার সি মাত্র 1%। মাইক বলে যে আমার স্টোন অফ লাইফ দরকার। দেব বলে যে আমরা এখানে অন্য একটি জিনিস নিতে এসেছি। মাইক জানায় যে তাকে তার গ্রেট এল্ডার পাঠিয়েছেন, কারণ তারা চান মাইক এখান থেকে স্টোন অফ লাইফ নিয়ে যাক। এল্ডার জানান যে ভবিষ্যদ্বাণীতে এমনটাই বলা হয়েছিল, একই সময় দুজন মহান যোদ্ধা আসবে যাদের স্টোন অফ লাইফের প্রয়োজন হবে, তাই আমি আপনাদের নিয়ে যাব। এরপর তারা এল্ডারের সাথে রওনা দেয় এবং জলের পথে তাদের এক দারুণ সফর শুরু হয়। রাস্তায় মাইক এল্ডারকে জিজ্ঞেস করে যে আপনি কি প্রাচীন সময়ের কেউ। এল্ডার হেসে বলেন, আমি মহান এল্ডার হওয়ার মতো অতটা যোগ্য নই, আমি শুধু ওশান ট্রাইবের একজন এল্ডার। এই ওশানে মোট 108 জন এল্ডার আছেন, সেই তুলনায় আমি খুবই দুর্বল এল্ডার। আমাদের সবচেয়ে পুরনো এল্ডার নিহাই হলেন এই ওশান ক্ল্যানের আসল শক্তি। এখানকার বেশিরভাগ বিষয় এনার্জি এল্ডাররাই সমাধান করেন। অবশেষে তারা সেখানে পৌঁছাতে চলেছিল। এল্ডার তাদের বলেন যে এখন তোমরা সবথেকে সুন্দর দৃশ্য দেখতে পাবে, কারণ এনার্জি সিতে যাওয়ার জন্য সবথেকে চমৎকার পোর্টাল ওপেন হয়ে যায়। তারা সেই পোর্টালের ভেতর দিয়ে চলে যায়। এল্ডার তাদের স্বাগত জানান ইনার সিরো রিং আইল্যান্ডে। পুরো আইল্যান্ডটি গাছ দিয়ে তৈরি ছিল, যা দেখতে রিংয়ের মতো লাগত। এখান থেকেই পুরো এনার্জি অফ লাইফ প্রবাহিত হয়। আইল্যান্ডের কিনারায় পৌঁছে মাইক বলে যে এটি খুব সুন্দর ট্রিপ ছিল।
এল্ডার তাদের বলেন যে আমার কাজ ছিল তোমাদের এখানে পৌঁছে দেওয়া, এখন তোমাদের নিয়ে যাওয়ার জন্য একজন ছেলে আসবে। এরপর এল্ডার চলে যান। তারা সেই ছেলের সাথে যেতে থাকে। মাইক তাকে বড় ভাই বলে সম্বোধন করলে ছেলেটি বলে যে আমাকে বড় ভাই বলো না, কারণ আমিও তোমাদের বয়সী একজন ছেলে এবং তোমাদের মতোই একজন মানুষ। এটি শুনে মাইক তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু ছেলেটি পাত্তা না দিয়ে এগিয়ে যায়। যাওয়ার পথে সে জানায় যে সে সেঞ্চুরি সিটি থেকে এসেছে এবং বিশেষ কিছু কারণে তাকে গ্রিন সি অফ লাইফে আসতে হয়েছে। এল্ডার নিহাই তাকে অনেক সাহায্য করেছেন এবং তার জীবন বদলে দিয়েছেন। তাদের কারণেই সে ওশান ক্ল্যানের সদস্য হতে পেরেছে, যদিও তার শরীরে মানুষের রক্তই রয়েছে। দেবও তাকে জিজ্ঞেস করে যে সে এখানে কতদিন ধরে আছে। এরপর ছেলেটি সাঁতার কেটে দ্রুত বেরিয়ে যায়। দেব এবং মাইকও নিজেদের ক্ষমতার ব্যবহার করে তার পিছু পিছু যায়। পথে মাইক দেবকে বলে যে আমি বুঝলাম না, ও যদি মানুষ হয় তবে এনার্জি এরিয়াতে কি করছে? দেবও বলে যে হ্যাঁ, সেটা ঠিক, তবে আমার মনে হয় ওর শক্তি আমাদের মতোই হবে এবং ওর মতো আরও লোক হয়তো এখানে আছে। অবশেষে তারা তিনজনে একটি বিশাল গাছের কাছে পৌঁছায়। মাইক অবাক হয়ে বলে যে কোনো গাছ 1000 মিটার উঁচু কিভাবে হতে পারে? দেব বলে যে আমার মনে হয় এই আইল্যান্ডের সব শক্তি এই গাছের মধ্যেই আছে। এরপর লি ওয়ান সেই গাছের সামনে বসে পড়ে। মাইক যখন জিজ্ঞেস করে এটিই কি সবথেকে বড় অ্যানশিয়েন্ট ট্রি, তখনই হঠাৎ লি ওয়ান তাদের ওপর হামলা করে দেয়। আর এভাবেই এই এপিসোডটি শেষ হয়। পরবর্তী এপিসোডে কি হয় তা জানতে আপনি কি